কুরবানি এবং আকিকা একসাথে হয় কিনা, হাদিসের কিতাবগুলো একসাথে পড়াশোনা করুন, দেখবেন প্রত্যেকটা হাদিসের কিতাবে আলাদাভাবে কুরবানি একটা অধ্যায় রয়েছে, আকিকা আলাদা আরেকটা অধ্যায় রয়েছে। কুতুবুস সিত্তা এবং মুয়াত্তা মালিক মিশকাত সহ এই ব্যাপারে আমার কাছে ৩১৬টি হাদিসের দলিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের তাদের জীবদ্দশায় আকিকা এবং কুরবানি একসাথে তারা দিয়েছিলেন, এই মর্মে কোনো সহি বর্ণনা পাওয়া যায় না। কারণ আকিকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা হাদিস বর্ণিত হয়েছে সুনান আবু দাউদে, সেটি হচ্ছে বাচ্চা জন্মের 7 দিনের দিন আকিকা দিতে হবে। 8 দিনের দিন দিতে পারবেন মর্মে হাদিস নেই। 21 দিনের দিন, 14 দিনের দিন এগুলো ইমামদের মত। তবে আল্লাহর নবীর হাদিস হলো 7 দিনের দিন আকিকা দিতে হবে। আকিকার জন্য ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল, 7 দিনের দিন। আকিকা সম্পর্কে কুতুবুস সিত্তা এর ভিতরে আমার গবেষণা অনুপাতে, আমার পড়াশোনা অনুপাতে 210টির বেশি হাদিস রয়েছে আকিকা সম্পর্কিত। কাজেই এতগুলো হাদিস পড়াশোনা করার পরেও জানা যায় না যে আকিকা এবং কুরবানি একসাথে হয়। যদি কেউ আকিকা এবং কুরবানি একসাথে দেয় তাহলে তার আকিকাও বাতিল, তার কুরবানিও বাতিল। কারণ গরুতে আকিকা হয় না, গরুতে আকিকা হয় না, ওটাও আকিকা হয় না। কারণ আকিকার জন্য ছোট্ট প্রাণী যেটা ছাগলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বকরি দিয়েছেন, এটাই যথেষ্ট। কাজে আকিকা এবং কুরবানি দেওয়া যায় মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। কাজেই বাংলা ভাষাভাষীর প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা আকিকা এবং কুরবানি একসাথে দিয়ে আপনাদের কষ্টের অর্জিত হালাল বৈধ টাকা দিয়ে কুরবানির সাথে আকিকা দিয়ে পবিত্র কুরবানিটা নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।